রুক্ষ সূক্ষ্ম চুলকে রেশমের মতো মোলায়েম করে দিয়েছে মাত্র 3 বার ব্যবহারে। শুধুমাত্র এই রেমেডিটি ব্যবহার করে চুল হয়ে যাবে সফট স্মুথ। আর ফটো ফিডব্যাক শেয়ার করেছে। যাদের বিফোর আফটার রেজাল্ট হয়রান, একদম ছোট ছোট চুল ছিল তাদের লম্বা হয়ে গেছে, হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিল, টাক পড়ে গেছিল, তাদের স্কাল্পে চুল এসে গেছে, এতটাই চুল এসে গেছে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত লম্বা করবে যে সবাই অবাক। আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর ভালোবাসা। আজকের তোমাদের সামনে একটা দুর্দান্ত ঘরোয়া রেমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। তবে চলো রেমেডিটি কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখা। আশা করছি স্কিপ করে দেখবে না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো। সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে। রান্নাঘর থেকে একটা ছোট বাটি নিয়েছি। এবার আমি এর মধ্যে এক এক করে সব উপকরণ দেব। প্রথমে আমার লাগবে নিম পাতা লাগবে। তো আমি এখানে গাছের নিম পাতা আমি দিইনি, আমি এখানে পাউডার নিম পাতা ব্যবহার করছি। আজকে আমি এই চুলের জন্য যে রেমেডিটা বানাচ্ছি আজকে আমি পুরো পাউডারটাই দিয়ে বানাবো। তো তোমরা চাইলে পাউডারের পরিবর্তে কিন্তু কাঁচা পাতাও ইউজ করতে পারো। আর এই নিম পাতা কিন্তু চুলের যত্নে অত্যন্ত কার্যকরী একটি প্রাকৃতিক উপাদান। এতে থাকে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়া। চুলের খুশকি দূর করতে সাহায্য করে, মাথার চুলকানি দূর করতে সাহায্য করে, চুল পড়া কমায়, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করতে সাহায্য করে। আর এই যে অকালে চুল পাকে না, সেটাকে রোধ করতে সাহায্য করে এই নিম পাতা, এবং নতুন চুল গোড়াতে কিন্তু সাহায্য করবে এই নিম পাতা। তো নিম পাতা কিন্তু অনেক গুণ আছে। নিম পাতা খেলেও কিন্তু আমাদের উপকার হয়, আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী নিম পাতা। তো এখানে আমি নিম পাতার পাউডারটা ইউজ করেছি, 1 চামচের মতো নিয়েছি। এর পরের স্টেপে তোমরা যদি নিম পাতা নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবে, কারণ নিম পাতাতে কিন্তু অনেক সময় মাকড়সার জালবোনা থাকে। সেই জন্য বলছি গাছের পাতা যখন নেবে না তখন খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেবে। তো যাই হোক, এখানে আমি পাউডারটা 1 চামচের মতো নিমের পাউডারটাই ব্যবহার করেছি। এর পরের স্টেপে যেটা আমি দিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার। তো তোমাদের আশেপাশে যদি কাঁচা গাছ থাকে তো তোমরা কাঁচা গাছটাই নিতে পারো, টাটকা। তো আমি এখানে আজকে বললাম না, আজকে পুরো রেমেডিটাই বানাচ্ছি পাউডার দিয়ে। তো এইগুলো অনলাইনে কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারো। তো ভৃঙ্গরাজ পাউডারটা আমি এখান থেকে 1 চামচের মতো নিয়ে নেব। আর আমাদের চুলের জন্য কিন্তু ভৃঙ্গরাজ চুল পড়া কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল নরম, মসৃণ ও উজ্জ্বল, অল্প বয়সে চুল পাকা রোধে, খুশকি ও মাথার ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য, চুলের গোড়া মজবুত করবে। আর এই যে ভৃঙ্গরাজ পাউডারটা আমি এখানে 1 চামচের মতো দিচ্ছি। আর এই ভৃঙ্গরাজ কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী, কারণ এতে থাকে ভিটামিন ই, বি, সি, আর এ থাকে, খনিজ আয়রন থাকে, ক্যালসিয়াম থাকে, অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যার জন্য চুলের বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করতে সাহায্য করে, এবং চুলের গোড়া মজবুত করে, চুলকে ফলিককে উত্তাপিত করে তুলতে কিন্তু সাহায্য করে, চুলের গোড়া মজবুত করতেও কিন্তু সাহায্য করে, এবং একটা প্রাকৃতিক চুলের কালার ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই ভৃঙ্গরাজ। অকালে চুল পাকাকে কিন্তু রোধ করে এই ভৃঙ্গরাজ পাউডারটা। তো দেখো এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ব্যবহার করছি অ্যালোভেরা পাউডার। তো এখান থেকে আমি অ্যালোভেরা পাউডারটাও 1 চামচের মতোই ব্যবহার করব। আর এই অ্যালোভেরা জেলে কিন্তু আমাদের স্কিনের জন্য আর চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী। যেমনিভাবে আমাদের স্কিনের উপকার করে তেমনিভাবে কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর মতো গুরুত্বপূর্ণ ভিটামিন। এই অ্যালোভেরা জেলে যদি আমরা চুলে লাগাই না, চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। এতে আছে খনিজ, আছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড থাকার কারণে না চুলের ফলিককে উদ্দীপিত করে তুলতে কিন্তু সাহায্য করে। একটা প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কিন্তু আমাদের চুলকে কাজ করে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, চুলগুলো দ্রুত লম্বা করতেও সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট করে, মাথায় যদি খুশকি থাকে না সেটাকে কমাতে সাহায্য করবে এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলও একটা প্রাকৃতিক একটা উপাদান। এখানে নর্মাল জল দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। তোমরা কি করবে, যখন কাঁচা পাতা বা কচি পাতা ব্যবহার করবে না, নিম পাতা, অ্যালোভেরা জেল, ভৃঙ্গরাজ পাতা, তো এখানে কি করবে, তখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে 3টে পাতা, আর সেগুলোকে নিয়ে খুব ভালোভাবে মিক্সিং এর জারতে দিয়ে অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট করে নেবে স্মুথ। তারপরে কি করবে, তোমরা যে চা খাওয়ার ছাঁকুনি থাকে না, সেই ছাঁকুনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেবে, তারপর তোমরা মাথায় মাখবে। তো এভাবে ভালোভাবে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু গুলে নিয়েছি। দেখতে পাচ্ছ চুলের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে এই চুলের প্যাকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল।
এখানে আমি 1 চামচের মতো নারকেল তেল দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই রেমেডিটা একবার হলেও চুলে মেখে দেখো, এতটাই উপকারী হবে। যারা ইউজ করেছে তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছে, আর আমাকে কমেন্ট করেও কিন্তু জানিয়েছে যে খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো এখানে 1 চামচের একটু বেশি আমি নারকেল তেল দিয়েছি। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই নারকেল তেলে আছে লরিক অ্যাসিড, অন্যান্য আছে ফ্যাটি অ্যাসিডের মতো ভীষণ উপাদান থাকে, যা চুলকে গোড়া থেকে মজবুত করতে কিন্তু সাহায্য করে, চুলের আর্দ্রতা যোগায়, কিন্তু চুলকে সফট রাখে, মসৃণ রাখে, চকচকে করে তুলতে কিন্তু সাহায্য করে, আগা ফাটা কমায়, খুশকি দূর করতে কিন্তু সাহায্য করে, চুলের বৃদ্ধিতে কিন্তু বাড়াতেও কিন্তু সাহায্য করে, সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে চুলকে সুরক্ষা দেয় এই নারকেল তেল। তো খুব ভালোভাবে তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একদম। এবারে আমি মাথায় মেখে তোমাদের কিন্তু আমি দেখাচ্ছি। আর এই পাওয়ারফুল রেমেডিটা একবার ব্যবহার করে দেখো, কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে তোমাদের চুলে ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো এতটাই লম্বা হবে তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে, চুলগুলো সিল্কি শাইনি হয়ে যাবে, অকালে চুল পাকাটাও কিন্তু রোধ হবে। তো সত্যি বলছি বন্ধুরা, আমার উপর একবার এই রেমেডিটা মাথায় মেখে দেখো, কথা দিচ্ছি হাতে নাতে ফল পাবে। তো চলো আমি এটা মাথায় মেখে তোমাদেরকে আমি ফলাফলটা দেখ। এই রেমেডিটি মাথায় গোড়া থেকে ডগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিলাম, তারপর 1 ঘন্টা মাথায় রেখে তারপর শ্যাম্পু দিয়ে চুলটা ভালো করে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা, আমার চুলটা কতটা সফট আর উজ্জ্বল করছে। তোমরাও আমার উপায়ে এই রেমেডিটি একবার চুলে ব্যবহার করে দেখো, তোমাদের চুল এতটাই লম্বা হয়ে যাবে তোমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতেই পারবে না। এটাকে বেশি করে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো। আমার উপায়ে এই রেমেডিটি ব্যবহার করে দেখো, অকালে চুল পাকাটা রোধ করবে এবং চুলগুলো দ্রুত, যত ভালো রক্ত সঞ্চালন হবে তত চুলগুলো দ্রুত লম্বা হবে আর চুলগুলো সফট হয়ে যাবে। তবে রেমেডিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে